আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওর টপিকটি হচ্ছে আমরা কিভাবে ড্রয়িং থেকে পাইপের কাটিং সাইজ অর্থাৎ পাইপ সাইজ কিভাবে বের করব এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো পাইপের সাইজ বের করতে হলে কি করতে হবে আমাদের? পাইপের সাইজ এলবো সেন্টার কিভাবে বের করতে হবে বা এলবো সেন্টার কি কাজে লাগে? তো এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। এখানে দেখেন দেওয়া আছে এনপিএস 6, তার মানে হচ্ছে এটা একটি 6 ইঞ্চি লাইন। তো আমাদের পাইপের সাইজ বের করতে হলে সর্বপ্রথমে হচ্ছে পাইপ সাইজ কত এটা জানতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম থেকে এখানে এলবো সেন্টার পর্যন্ত একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং এখানে সংখ্যা দেওয়া আছে হলো 1750। তো এখানে আমাদের এলবো সেন্টার পর্যন্ত দেওয়া আছে 1750 তাহলে আমরা পাইপ সাইজ কতটুকু কাটিং করব? তো আমাদের 1750 হচ্ছে এলবো সেন্টার পর্যন্ত। তো আমাদের কাটিং করার জন্য সর্বপ্রথম আমরা এখানে দেখতে হবে 90 ডিগ্রি এলবো আছে। 90 ডিগ্রির এলবো সেন্টার হচ্ছে 38.1। 38.1 হচ্ছে 90 ডিগ্রি এলবো সেন্টার। তো 1 ইঞ্চির এলবো সেন্টার হচ্ছে 38.1। তাহলে আমাদের লাইনটি হচ্ছে 6 ইঞ্চির। আমি কিন্তু প্রথমে দেখিয়েছি কিন্তু আবার দেখাচ্ছি, দেখেন লাইনটি হচ্ছে 6 ইঞ্চির একটি লাইন। তো আমাদের 1 ইঞ্চির এলবো সেন্টার যদি হচ্ছে 38.1 তাহলে হচ্ছে 6 ইঞ্চির এলবো সেন্টার হচ্ছে 6 × 38.1 তাহলে আমাদের সমান সমান হচ্ছে তো 228.6, 228 বা 229 বলা যায়। তো আমাদের 90 এলবোর 6 ইঞ্চি এলবোর সেন্টার পেলাম হলো 229। তো এখানে কিন্তু পাইপের শুরু থেকে এই যে আমাদের তীর চিহ্ন দেওয়া আছে, মানে এক সাইড আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের এটা আমরা যদি 1750 মাইনাস 229, তো আমাদের এখানে দেখেন 1750 মাইনাস 229 দেওয়ার পর আমাদের মাইনাস করে আসছে হলো 1521 তাহলে আমাদের এইখানে যে 1 নাম্বার দেওয়া আছে, দুই পাশে তীর চিহ্ন দেওয়া আছে 1 নাম্বার, তার মানে আমাদের যে 1 নাম্বারের যে পাইপ সাইজটি যে আসবে 1521 এরপর আমরা আসি 2 নম্বরে। এখানে দেওয়া আছে একটা এলবো, এই পাশে দেওয়া আছে একটা এলবো। তো এইখান থেকে এইখান পর্যন্ত একটা তীর চিহ্ন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে হলো 707। তো 707 তাহলে আমাদের 90 এখানে আছে 90 ডিগ্রি এলবো এবং এই পাশে দেওয়া আছে 45 ডিগ্রি এলবো। তো 90 ডিগ্রি এলবো আর 45 ডিগ্রির এলবোর সেন্টার আলাদা। তো আমরা 90 ডিগ্রি এলবোর সেন্টার পেয়েছিলাম, 6 ইঞ্চির এলবো সেন্টার পেয়েছিলাম হলো 229। তো এখন আমাদের 45 ডিগ্রি এলবোর সেন্টার বের করতে হবে। তো 45 ডিগ্রি এলবো সেন্টার হচ্ছে 15.8। আমরা যখন 6 ইঞ্চি দিয়ে যখন গুণ করব তখন আসবো হলো 95 আর 94.8 হয়, তো ওটাই 95 ধরা যায় আর কি। যখন আমরা এই এলবো সেন্টার পাইছি এবং আমরা এই এলবো সেন্টার পাইছি তাহলে আমাদের এখানে 707 মাইনাস 229 মাইনাস 95 সমান সমান আসতেছে হলো 383। তাহলে আমাদের এখান থেকে এখান পর্যন্ত 2 নম্বর যে পাইপটি দেওয়া আছে এটা আসতেছে হলো 383 এরপরে যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে হলো 6954। এখানে আমাদের 6954 আছে। এর থেকে আমাদের 95 অর্থাৎ 95 বাদ দিব, 45 ডিগ্রি এলবো সেন্টার এবং 90 ডিগ্রি এলবো সেন্টার বাদ দিব হলো 229। তো এর সাথে আমরা বিয়োগ করে পাইতেছি হলো 6630। তো 6630 বাইরে ছিল 3 নম্বরটা। তো পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে হলো 9842। এই এলবো সেন্টার থেকে এলবো সেন্টার পর্যন্ত দেওয়া ছিল 9842। তো 9842 যখন দিলাম, দুইটাই 90 ডিগ্রি এলবো দেওয়া আছে। তো দুইটা 90 এলবো দেওয়া থাকলে এখান থেকে যদি আমরা দুইটা 90 ডিগ্রি এলবো বাদ দিই তো তাহলে আমাদের আসতেছে হলো 9842 সাথে যদি বিয়োগ করি
229 দুইটা একসাথে। তো আমাদের এখানে আসতেছে হলো 9384 এবং এরপরে যেটা দেওয়া আছে এটা হলো 1854। তো 1854 আছে এ এলবো সেন্টার থেকে এ এলবো সেন্টার পর্যন্ত 1854 দেওয়া আছে। তো এ এলবো সেন্টার এই এলবো সেন্টার আমরা মাইনাস করবো, দুটোটাই 90 ডিগ্রি এলবো সেন্টার। তো আমাদের 1854 থেকে মাইনাস 229 মাইনাস 229 সমান সমান 1396। তো আমাদের এরপরে যেটা আছে এরপরে দেওয়া আছে এক সাইড হলো 90 ডিগ্রি এলবো, অন্য সাইডে দেওয়া ছিল 45 ডিগ্রি এলবো। তো এখানে দেওয়া আছে হলো 1248। তো 1248-এর 90 ডিগ্রি এলবো সেন্টার দেওয়া আছে হলো 229 আর 45 ডিগ্রি হলো 95। তো এর সাথে আমরা মাইনাস করে পাইতেছি হলো 924। তো তাহলে লাস্ট যেই পিসটা দেওয়া আছে কাটিং পিস, এখানে আছে একটা হলো রুলিং, এখানে 45 ডিগ্রি এলবো দেওয়া আছে, এর পাশে কিচ্ছু নেই। তো শুধুমাত্র এখান থেকে 45 ডিগ্রি সেন্টার মাইনাস করতে হবে। এখানে দেওয়া আছে 1928 থেকে মাইনাস করবো হলো 45 ডিগ্রির সেন্টার হলো 95 মানে 95। তো 1928 মাইনাস 95 আসতেছিল 1833। তো আমি যে সাইজগুলো বের করেছি পাইপ সাইজের সবগুলো আমি একসাথে লিখেছি। এক নম্বরে যেটা এসেছে এটা হচ্ছে 1521, 2 নম্বরে আসছে হলো 383, তিন নম্বরটা আসছিল 6630, 4 নম্বরটা আসছে যেটা হলো 9384, 5 নম্বরটা হলো 1396, 6 নম্বরটা হলো 924, আর লাস্টে যে 7 নম্বরটা আসলে হলো 1833। তো এখন আমি দেখাবো আপনাদের আমি যেগুলো দিয়েছি এগুলোর সাথে আমার ড্রয়িং এর পাইপ সাইজ মিল আছে কিনা। এখানে দেখেন আমি 1 নম্বরটা আসছিল হলো 1521, এখানে ঠিক আছে। 2 নম্বরটা আসছিল হলো 383, এটাও ঠিক আছে। 3 নম্বর 6630, এটাও ঠিক আছে। 4 নম্বর 9384, এটাও ঠিক আছে। 5 নম্বর 1396, এটাও ঠিক আছে। 6 নম্বর হলো 925, আমার এখানে আসছিল 24, 25 প্রায় সেমই একটু এরকম হয়েছে। তারপরে লাস্টেরটা হলো 1833। তো এখানে আমার সবগুলোর সাথে সবগুলো মিল আছে, তার মানে আমার যে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশনটা অবশ্যই সঠিক আছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।